আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো দোকানের সাথে ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে তৈরি করবেন ও নর্মাল ফ্রিজে 7 থেকে 8 দিনের মতো সংরক্ষণ করবেন। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পৃথিবীর মানুষের প্রধান খাদ্য হিসেবে ভুট্টাকে ধরা হয়েছে, তারপর ধরা হয়েছে গম, আর চালের পরই আলুর অবস্থান। বিশ্বের অনেক দেশেই রুটি বা ভাতের বদলে আলু খাওয়ার প্রচলন আছে, তবে আমাদের দেশে আলু এখন পরিপূর্ণ বা সহায়ক খাবার হিসেবে ব্যবহার হয়। ভাতের সঙ্গে আলুর ভর্তা বা আলুর তরকারি না হলে চলেই না। এই মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে, তাই বাজারে আলুর দাম অনেক কম। আলুর দাম কম হওয়ার কারণে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমরা বানাতেই পারি। ফ্রেঞ্চ ফ্রাই কম বেশি অনেকেই বানাতে পারে, কিন্তু কিভাবে বানালে হুবহু দোকানের মতন হবে ও কিভাবে বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিবেন তা অনেকেই জানে না। তাহলে জেনে নেই কিভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এবং ভাজা ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে সংরক্ষণ করব। আমি এখানে ভিডিওটি কয়েকটি স্টেপে বর্ণনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখানে কয়েকটা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ছিলে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য চেষ্টা করবেন বড় আলু ব্যবহার করতে। এবার আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। সবগুলো আলু কাটা হয়ে গেছে। কাটার সময় আমি আলুগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে ধুতে হবে। প্রায় 6 থেকে 7 বার পানি বদলে বদলে ও কষলে কষলে ধুতে হবে। এতে করে আলুতে থাকা কষ বের হয়ে যাবে। আলুতে রয়েছে ভিটামিন এ ও বি ও সি। এছাড়াও আলুর খোসাতে রয়েছে ভিটামিন এ, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট। খুব ভালো করে আলুগুলো ধুতে হবে। আলু ধোয়া হয়ে গেছে। একটি হাঁড়িতে পানি বসালাম। লবণ দিলাম পরিমাণ মতো। পানিটা বলক আসার জন্য অপেক্ষা করছি। পানি বলক এসে গেছে। এখন কেটে রাখা আলুগুলো পানিতে দিয়ে দিব। এবার 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো পানির মধ্যে রেখে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে হাইতে রাখবো।
আলুগুলো 10% মতো সেদ্ধ করা লাগবে, এর বেশি সেদ্ধ করা যাবে না। টেন পার্সেন্ট আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি চালনির সাহায্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। একটি ঝাঁপিতে আলুগুলোকে রেখে দিচ্ছি। তাহলে আলু থেকে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমি আলুগুলোকে 5 মিনিটের জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে নিলাম। আলুগুলো প্রায় শুকিয়ে গেছে। এই যে দেখুন, এইরকম ভাবে সেদ্ধ করা লাগবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে গরম করলাম। প্যান গরম হয়ে গেলে তেল দিলাম। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য তেল একটু বেশি দেওয়া লাগবে, কারণ একটু ডুবা তেলে ভাজলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো হয়। এবার শুকিয়ে রাখা 10% সেদ্ধ করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখবেন। আলু ব্লাড প্রেশারকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে, কারণ আলুতে আছে কোকোয়া মাইনাস নামে এক ধরনের কেমিক্যাল। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত আলু খেলে শরীরে রক্তের চিনির পরিমাণ বেড়ে যায় এবং ওজনও বেড়ে যেতে পারে। আলু হজম ক্ষমতা বাড়ায়, হজমের পক্ষে খুব ভালো কাজ করে, কারণ আলুতে হাই ফাইবার থাকে। আলুগুলোকে 30% মতো ভাজতে হবে। 30% ভাজা হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো আলুকে 30% ভেজে নিলাম। এই যে দেখুন, এই রকম হবে। এবার বক্সটির ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে 6 থেকে 7 দিনের মতো রেখে দিতে পারবেন। এই যে দেখুন, 4 দিন পর আমি ফ্রিজ থেকে বের করলাম। এখন এটাকে ভেজে আপনাদেরকে দেখাবো। চুলায় একটি প্যান বসিয়ে গরম করতে হবে। প্যান গরম হয়ে গেলে তেল দিতে হবে। তেলটা হাই হিটে গরম করতে হবে। হাই হিটে গরম করার পর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব। এবার খুব সময় ধরে চুলার আঁচ মিডিয়ামে রেখে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজতে হবে। আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড, ওমেগা 3 ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে, যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করতে পারে। আলু মানসিক চাপ কমাতেও বেশ সাহায্য করে।
দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। তাই আমাদের ভিডিও থেকে আপনারা উপকার পেলে অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।